এখন আমি চাইলে পারচেস করে দেখতে পারি আমার প্রোডাক্টটা, পারচেস মডিউলে আমি চলে আসতে পারি। পারচেস মডিউলে চলে আসার পর আমি প্রথমেই পাবো পারচেস অর্ডার। পারচেস অর্ডারের আমার দরকার নেই, আমি ডিরেক্ট পারচেস করব। ডিরেক্ট পারচেসের জন্য অ্যাড পারচেসে চলে যাব। আমি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করব। এর আগে সাপ্লায়ার অ্যাড করেছিলাম রেহা নামে, রেহাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার স্ট্যাটাসটা দিয়ে দিতে হবে রিসিভিং, এটা ইম্পর্টেন্ট। সাপ্লায়ারের পর আপনার এই রিসিপ্ট দিয়ে দিতে হবে। রিসিপ্ট দেওয়ার পর আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। যেমন আপনি টি শার্ট বিক্রি করবেন, টি শার্ট অ্যাড হয়ে গেল, বিস্কিট অ্যাড হয়েছে, টি শার্ট অ্যাড হয়নি। আমি টি শার্ট লেখার পর আমার এই প্রোডাক্টগুলো চলে আসছে। কোন ভ্যারিয়েন্টের আমি প্রোডাক্ট বিক্রি করব, যেমন মিডিয়াম সাইজ একটা দিলাম। এখন আমি দিতে পারি লার্জ সাইজ এক পিস। এখন আমি লার্জ সাইজ দেব। এখন আমি এগুলো 5 পিস করে কিনবো। দেন আমি যদি এখান থেকে তাকে ফুল পেমেন্ট করতে চাই, তাহলে ফুল পেমেন্টটা উঠিয়ে দিলে আমার এখানে পেমেন্ট ডিউ 0 হয়ে যাবে। আর যদি আমি আংশিক পেমেন্ট রিসিভ করি, 1000 টাকা রিসিভ করি, সেক্ষেত্রে আমার এই জায়গায় ব্যালেন্স ডিউ দেখাবে। এখন আমি এই জায়গা থেকে পেমেন্ট মেথড দিয়ে দিতে পারি, কার্ডের মাধ্যমে হতে পারে, বিকাশে হতে পারে। আমাদের পেমেন্ট যেই ইয়াগুলো আছে, পেমেন্ট মেথড আছে, সেখান থেকে আমি অ্যাড করে নিতে পারবো আলাদা আলাদা পেমেন্ট মেথড। এখানে আমার ক্যাশ আছে, কার্ড আছে, আমি ক্যাশ দিতে পারি। ক্যাশ দেওয়ার পর আমি 1000 টাকা তাকে পেমেন্ট করলাম। 2750 টাকা থেকে 1000 টাকা পেমেন্ট করলাম, 1700 টাকা ডিউ থাকলো। দেন আমি সেভ করব। আমার পারচেসটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এইখানে পারচেসের মধ্যে আরেকটা বিষয় আছে, দেখানো হয় নাই। এটা হলো, যখন আমি পারচেস করব তার তার সাথে আমি চাইলে এক্সপেন্স অ্যাড করে দিতে পারবো। এখানে আপনি আমার শিপিং কস্টিং থাকতে পারে, ট্রান্সপোর্ট কস্ট থাকতে পারে। এখানে আমি কস্টিংটা নাম লিখে উল্লেখ করলে আমার পারচেস রেটের সাথে সেটা অ্যাড হয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন পারচেসটা কমপ্লিট হলো। পারচেস কমপ্লিট হওয়ার পর পারচেস আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। কিভাবে কন্ট্রোল করব? পারচেস মডিউল থেকে আমি লিস্ট পারচেসে যাব। লিস্ট পারচেসে যাওয়ার পর আমি চাইলে পারচেস রিটার্ন করতে পারবো। যেমন আমরা এর আগে, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা প্রথমে ভিউ দেখতে পারবো যে আমার পারচেসের কি কন্ডিশন ছিল বা কি প্রোডাক্ট আমি কিনেছি, ইন ডিটেলসে কত টাকা পেমেন্ট করা হয়েছে, কত টাকা বাকি আছে। আচ্ছা, এরপর চাইলে আমি প্রিন্ট করতে পারি। প্রিন্ট অপশন থেকে আমি চাইলে পারচেসটা প্রিন্ট করে রাখতে পারি। এরপর আমি চাইলে এডিট করতে পারি। যদি আমার মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি এডিট করতে চাই, এডিট করতে পারবো। প্রাইস এডিট করতে পারবো, ইউনিট এডিট করতে পারবো। এখান থেকে ইউনিট কমায় দিলে 4 পিস দিলাম, আপডেট করলাম, সেক্ষেত্রে আমার পারচেস লিস্টটা আপডেট হয়ে যাবে, স্টকও আপডেট হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি এটার জন্য লেভেল জেনারেট করতে, আমি চাইলে লেভেলও জেনারেট করতে পারবো এখান থেকে। আবার আমি পারচেস লিস্টে ফিরে আসছি। এখন আমি চাইলে ডিলিট করতে পারবো, ডিলিট বাটনে ক্লিক করে অ্যাড পেমেন্ট করতে পারবো।
কিন্তু সমস্যা হলো ডিলেট। আমার এখান থেকে ডিলেট করলেই যে ডিলেট হয়ে যাবে বিষয়গুলো এমন না। ডিলেটগুলা আমরা যারা ইউজার থাকবো তারা ডিলেটটা নিজেরা না করারই চেষ্টা করব। কারণ একটা যখন আমরা অ্যাকশনে চলে যাই বা একটা কাজ করে ফেলি তখন এটা সফটওয়্যারে অনেক জায়গায় হিট করে। সো এটা যারা স্পেশালিস্ট আছে তাদের হেল্প নেব ডিলেটের সময়। আচ্ছা, এখানে আমি চাইলে পেমেন্ট করে দিতে পারি। যেমন আমার ডিউ ছিল, আমার ডিউ ছিল কত, 2750 টাকা থেকে আমি 1000 টাকা দিয়েছি। এখন আমার ডিউ 1500 টাকা, 2500 থেকে 1000 টাকা দিয়েছি কারণ আমি প্রোডাক্ট কমিয়ে ফেলেছি, এই কারণে 2500ই চলে আসছে। এখন আমি আবার 500 টাকা দিয়ে দিয়ে দিতে চাচ্ছি, এটা পেমেন্টের মাধ্যমে আমি দিয়ে দিতে পারবো। সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। এখানে চাইলে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন, ডেট সিলেক্ট করতে পারবেন, দেন আপনি সেভ করে দিলে আপনার পারচেসটা সেভ হয়ে যাবে। এরপর আপনি পেমেন্টগুলো যদি দেখতে চান দেখতে পারেন। এই যে পেমেন্ট কতবারে করা হয়েছে, তাকে কত তারিখে করা হয়েছে ইন ডিটেলস আপনি দেখতে পারবেন। দেন আমি আসবো রিটার্নে। যদি আমি পারচেস রিটার্ন করতে চাই প্রোডাক্ট, যেমন আমার টি শার্ট মিডিয়ামটা 1 পিস রিটার্ন করব, টি শার্ট লার্জটা 1 পিস রিটার্ন করব, সেভ। দেন এটা আমার রিটার্ন লিস্টে অটোমেটিক চলে আসবে। রিটার্ন লিস্ট থেকে আমি দেখতে পারবো। এইভাবেই আমি পারচেসটা কন্ট্রোল করতে পারবো।